الحمد لله المنعم المحسن الديان ذي الكرم والمغفرة والجود والامتنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إلى آخر الآيات أو كما قال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরের সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে বর্তমান জমানা অত্যন্ত মারাত্মক জমানা ফিতনা ফাসাদের জমানা বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে হাদিসের মজলিসে সহি তরিকায় উলামায়ে কেরামের মজলিস আশিকিন জাকিরিন তদা গুনাহ মাফের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য একজন মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে হেদায়েত না দেন তাহলে আপনি আর আমি দ্বীনের কথা শুনতে পারবো না। যদি আল্লাহ হেদায়েতের বাতি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আর আমি দ্বীনের কথা শুনবো। এটার উদাহরণ রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবীর চাচা হযরতে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু জাহেলকে 13 বছর পর্যন্ত রহমাতুল্লিল আলামিন দ্বীনের কথা বলেছেন। আবু জাহেল নবীর কথা শুনে নাই। আরেকজন আল্লাহর গোলাম তার নাম ওমর, তার নাম
বিশ্ব সন্ত্রাস, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দোয়া করেছেন, আল্লাহ আবু জাহেল অথবা ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী বানিয়ে দেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে ইসলামকে শক্তিশালী করে দিয়েছেন। এখন আমরা যদি বলি ওমরের মতন যদি ব্যক্তি এখন বর্তমান ফিতনার ফাসাদের এই জমানার থাকে, ইসলামের শত্রুরা ইসলাম নিয়ে চিনিমিনি খেলতে পারবে না, বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। তা আমরা আশা রাখি আল্লাহ যদি কবুল করেন তাহলে ওমরের মতন ব্যক্তি আবারও দুনিয়ার জমিনে আসবেন, এটা আমরা আশা করি। মোহতারাম হাজিরিন, যাদের এক অক্লান্ত পরিশ্রম, আজকে ভারাইনগর, দক্ষিণপাড়া, মধ্যপাড়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল, আমি যাদের কথা যারা উল্লেখযোগ্য তাদের মধ্যে আমাদের ভাই সুমন ভাই এক নম্বরে বেড়ে যায়, ওনার জন্য আমি দোয়া করব। তিনার এই অক্লান্ত পরিশ্রমে আজকে এই বিশাল আয়োজন, যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই দিনটাকে কোরআনের মাজমা সাজিয়েছেন, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেন। মোহতারাম হাজিরিন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ, কিয়ামতের আলামত একটার পর একটা প্রকাশ পাইতে আছে, কিন্তু আমরা তো বুঝতে পারি না যে আমরা যে ঈমান হারা হয়ে যাচ্ছি এটা কিন্তু আমরা জানি না। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করবেন সেই তো দিনের কথা শুনবেন, কারণ আল্লাহ রাসূল বলেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে। এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বর হলো আমি রসুলের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি কোনো উম্মত আঁকড়িয়ে ধরে জীবন চলে যাবে, সে কখনো আল্লাহর গজবে পতিত হবে না। এই জন্য আমি আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি আমার বয়ান শেষ করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন একদিন তো কিয়ামত আসবে। আর কিয়ামতের সময়টা কখন? বলে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যিনি সিংহায় পৌ দিবেন তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। আর এই ফুৎকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বাঁশির আওয়াজে এই পৃথিবীটা এরকম ভাবে ফুৎকারের আওয়াজে পৃথিবীটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খান খান হয়ে যাবে। আল্লাহ সূরাতুল ইনফিতারের মধ্যে বলেন, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত। এই পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, যখন আমি ইসরাফিল আলাইহিস সালামকে বলবো ইসরাফিল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি সিংহার মধ্যে ফু দাও, তাড়াতাড়ি বাঁশির মধ্যে ফু দাও, আর এক মিনিটও অপেক্ষা করা যাবে না। সেই সময় এমন এক সময় চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় আমাদেরকে কোরআনের মাধ্যমে মেসেজ দিচ্ছে। এই পৃথিবীর মানুষ ইযাস সামাউ ফাতারাত, এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো তাড়াতাড়ি সিংহার মধ্যে ফু দাও, আর বেশি সময় অপেক্ষা করা যাবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে সর্বপ্রথম আকাশটা ফেটে খান খান হয়ে যাইবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এই পৃথিবীর মানুষ যখন আসমানটা ফেটে খান খান হয়ে যাইবে, এর পরবর্তীতে ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার তো সিংহায় যখন একবারে ফু দিবে, সাথে সাথে আকাশের মধ্যে যে সমস্ত তারকারাজিগুলো সবগুলো খসে 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 পড়ে যাইবে। কাওয়াকিবুন শব্দের অর্থ হলো তারাগুলো খসে 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 পড়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষ ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, সাথে সাথে 7 সমুদ্র 13 নদীর পানিগুলা উত্তাল করিয়া দিবেন, আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিবেন। সাগরের মধ্যে একটা উত্তাল সৃষ্টি হয়ে যাইবে। ওয়াইদাল কুবুর
সিরাত এই পৃথিবীর মানুষ মৃতদেরকে যারা কবরের মধ্যে দাফন করলা ওই মৃত ব্যক্তিগুলার রূহগুলা সবগুলো হাই হতাশ হয়ে যাইবে রূহগুলো সব হতাশ বেহুশ হয়ে পড়ে যাইবে আল্লাহ কয় ইসরাফিল যখন সিংহায় ফু দিবে যাদের একবার মৃত্যু হয়েছে তারা আর কোনোদিন জীবিত তাদেরকে পুনরায় জীবিত করা হবে তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা ভালো করিয়া শুনে নাও যারা দুনিয়ার জমিন থেকে মৃত হয়ে গেছো কবরের দিকে চলে গেছো তোমাদেরকে কবর থেকে আবার পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে উঠানো হবে যারা দুনিয়ার জমিনে বেঁচে আছো তোমাদেরকে আবার মৃত্যু দিয়া তোমাদেরকে কবরের মধ্যে আবার ঢুকতে হবে আবার এই কবর থেকে পুনরায় আবার উঠতে হবে এই পৃথিবীর মানুষ সেই দিন তুমি জানতে পারবা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত মানুষ জানতে পারবো তখন তারা কি অগ্রিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কাল কিয়ামতের মাঠের জন্য পাঠিয়েছে তারা বুঝতে পারবে পিছনে কি রেখে গেছে এই অবস্থাগুলো সেই দিন হবে এই পৃথিবীর মানুষ বাবা কিয়ামত সম্পর্কে এখনো কি তোমার ভয় নাই কত মানুষ দুনিয়ার জমিন থেকে হঠাৎ করে বিদায় হয়ে গেল আল্লাহরে যাদেরকে দেখি বিদায় হয়ে যায় তারা দ্বিতীয়বার আর দুনিয়ার জমিনে আসবে না এই পৃথিবীর মানুষ এখনো কি তোমার মৌতের চিন্তা নাই এমন একদিন যখন মৌত তোমাকে ধরে বসবে সেই দিন তোমার আর কোনো বাঁচা নাই বাবারে যেহেতু একটা মানুষ আর পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার আসবে না যেহেতু সবাই একবার মৃত্যুবরণ করতে হইবে দ্বিতীয়বার আর কেউ পৃথিবীর জমিনের মধ্যে আসবে না তার মানে বোঝা গেল রে একটা মানুষ যদি একবার মরে যায় সে আর কোনোদিন পৃথিবীর জমিনে আসবে না এই পৃথিবীর মানুষ পদ্মার মা বোনেরা মৃত্যুর জন্য কি ভয় লাগে না আজকে তোমার বাবা চলে গেলে কালকে তুমি চলে যাইবা তোমার দাদা নাই তোমার মা নাই তোমার বাবা নাই এই পৃথিবীর থেকে সবাইকে একদিন চলে যাইতে হইবে আমিও চলে যাব তুমিও চলে যাবে তো কি নিয়ে তুমি রওনা করেছ কি নিয়ে আমি রওনা করেছি তাও তো জানি না তবে হঠাৎ করে যখন দেখবা ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যু 1 মিনিট আগে আসবে না 1 মিনিট পরও আসবে না হায়াতের আয়ু যখন ফুরিয়া যাইবে কোনো মানুষ আর পৃথিবীর জমিনে থাকতে পারবে না এই পৃথিবীর মানুষ আল্লাহর নবী বলে এই দুনিয়ার জমিন থেকে তুমি হঠাৎ করে একদিন বিদায় হয়ে যাইবে হঠাৎ করে আমি বিদায় হয়ে যাইব কেউ এই পৃথিবীর জমিনে থাকবে না আজকে তোমার মা আছে আগামীকাল তোমার মা থাকবে না এরে পদ্মার ডালের মা রে যেই ঘরে তুমি বউ হইয়া ঢুকছ ওই ঘরে দি কত মানুষ তোমার শরবত খাওয়াইছে কত মানুষ তোমাকে নিয়ে হাসি তামাশা করেছে হঠাৎ করে যখন একদিন হায়াতের আয়ু ফুরিয়া যাইবে হঠাৎ করে সেই দিন সবাই তোমাকে মৃত লাশ দিয়া ঘর থেকে বের করিয়া দিবে যেই ঘর দি তুমি নতুন শাড়ি পরিয়া ঢুকছ মা ওই ঘর দি হঠাৎ করে একদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া হঠাৎ করে ওই ঘর থেকে তুমি বের হইয়া যাইবে পৃথিবীর মানুষ তুমি ভালো করিয়া চিন্তা করো কাদের জন্য তুমি এত টাকা করলা কাদের জন্য তুমি এত বাড়ি করলা আহারে তোমার টাকা তোমার বাড়ি গাড়ি সব কিছু থাকিয়া যাইবে তোমাকে তো অন্ধকার কবরে চলিয়া যাইতে হইবে এই জন্য আল্লাহর নবী কয় পৃথিবীর মানুষ মৌতের চিন্তা ধরার আগে আগে মৃত্যুর সামান নিয়ে তুমি অন্ধকার কবরে যাও কথা ঠিক না ঠিক এই জন্য মৃত্যু এমন একটা রোগ এই ব্যাধি যদি কোনো মানুষকে একবার ধরে সেই কিন্তু আর বাঁচতে পারবে না তার মানে বোঝা গেল পৃথিবীর হায়াত যখন তোমার হায়াত যখন পুরিয়ে যাইবে কেউ তোমাকে রাখতে পারবে না আমাকেও কেউ রাখতে পারবে না তার মানে বোঝা গেল পৃথিবীর মানুষ সবাই মরণশীল সবাই
সবাই মরণশীল, একমাত্র হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহই তো চিরঞ্জীব, আমার আল্লাহ ব্যতীত সবাই কিন্তু মৃত্যুশীল। ফেরেশতাদের মৃত্যু আছে, নবীদের মৃত্যু হয়েছে, ওলিদের মৃত্যু হবে। আল্লাহু আকবার। যে আজরাইল মালাকুল মাউত আমাদের জান কবজ করে, সেই মালাকুল মাউতের তো মৃত্যু হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ গো যদি আমার মৃত্যু হয় যেন আমার মৃত্যুটা ঈমানের হালাতে হয়, যদি আমার মৃত্যু হয় তাহলে যেন আমাদের মৃত্যুটা যেমন কোরআন তেলাওয়াতের হালাতে হয়, যদি আমার মৃত্যু হয় সেজদার হালাতে হয়। কারণ কারো মৃত্যু যদি সেজদার হালাতে হয় তার জন্য জান্নাত, কারো মৃত্যু যদি নামাজের হালাতে হয় তার জন্য জান্নাত, কারো মৃত্যু যদি কোরআন শরীফের তেলাওয়াতের হালাতে হয় তার জন্য শহীদ মৃত্যু, কারো মৃত্যু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়া অবস্থা হয় তার জন্য শহীদ মৃত্যু। তাহলে এই মৃত্যুগুলোই তো আসল মৃত্যু, কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী এই জন্য বলেছেন, হে উম্মতেরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরুজ যিকরা আযমিল লাযাতিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কেননা এই মৃত্যু দুনিয়ার সাথে কোন দিন জানি ধ্বংস করিয়া দেয় তাও তো বলা যায় না। এই জন্য আমরা বলি, এই মানুষ এখনো যারা মৃত্যুর দিকে রুজু হওনি, তোমরা তাড়াতাড়ি মৃত্যুর দিকে রুজু হও, আল্লাহর দিকে রুজু হও। নিজের হিসাবটা অন্যের হিসাবটা করার আগে নিজের হিসাবটা করে দেখো।